কারণ হচ্ছে যে মিথিলা আমাকে মানে লিটারালি মারধর করলো শুটিং সেটে। ও সবার সাথে ঠিকঠাক অভিনয় করতে পারে, আমার সাথে এসে ওর আর রোমান্টিক মুড আসে না। আসলে এইরকম ধরনের একটা রোমান্টিক গল্প বা রোমান্টিক দৃশ্য ধারণের সুযোগ আমাদের আগে হয়নি। আচ্ছা নাইম, আমি তোর মতো এত গুছিয়ে এত জিজ্ঞেস করতে পারি, তোর আমার সাথে কাজ করে কেমন? আমি ওকে তুই করে বলে ওর বন্ধু ছিল। তোর আমার সাথে কাজ করে কেমন লাগলো? ভয়াবহ 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 ছিল। কারণ হচ্ছে যে মিথিলা আমাকে মানে লিটারালি মারধর করলো শুটিং সেটে। হ্যাঁ হ্যাঁ মিথ্যা না, এখন নিজেকে লুকাচ্ছিস। তার কথা হচ্ছে যে তুই সব নায়িকার সাথে এত সুন্দর করে রোমান্টিক সিন করতে পারিস, আমার সাথে তোর এত ঝামেলা হচ্ছে কেন? তো এই বলে আমাকে একটা বকা দিল। বকা দেওয়ার পর দেখলাম যে না, উনি তো মানে মারধর শুরু করে দিবে। তো ঠিকঠাক মতো এক্সপ্রেশন করার চেষ্টা করবো ঠিক আছে কিনা। সো আমার ভালো লেগেছে আসলে। প্রথমত ভালো লেগেছে, অনেক কমফোর্ট ছিল, বিকজ শি ইজ আ টিমমেট এন্ড এভরিওয়ান ওয়াজ আ টিমমেট। সো সবার সাথে কাজ করে অসাধারণ 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 ফিলিং। আচ্ছা নাইম অনেক মিথ্যা কথা বলে, আমরা শেষ করতে চাই যদি আপনার অনুমতি দেন। হ্যাঁ প্লিজ মিথিলা আপু। মাশাআল্লাহ। হ্যাঁ মিথিলা আপু প্লিজ, বসন্ত এবং ভালোবাসার সংজ্ঞা। আচ্ছা আমি সারাদিন অফিস করে এসেছি, আপনারা যেমন সারাদিন কাজ করে তারপরে এখানে অনেক ধন্যবাদ আসার জন্য, কারণ আমি জানি আমার কত কষ্ট হয়েছে এখানে অফিস শেষ করে আসতে। বসন্ত তো একটা ঋতু, বসন্তর সংজ্ঞা এটাই। আর বসন্তকালে ফুল ফোটে, কোকিল গান গায়, পাখি গান গায়, খুব সুন্দর, আমার পছন্দের একটা ঋতু। ভালোবাসার আমার মনে হয় সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম, এটা একটা অনুভূতি, তো এটা আসলে সংজ্ঞায়িত করাটা কঠিন আমার মনে হয়। প্রথমত এটা সহজ না, আর এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ এটাই একটা অনুভূতি। আচ্ছা বসন্ত নিয়ে তো প্রশ্নটা আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে প্রতিটা মানুষের জীবনেই বসন্ত আসে। হ্যাঁ আপনার জীবনে কতবার আসে? আমার কালকে আসবে এইটুকু আমি জানি। আমার ছবি জলে জলে তারা, আমাদের সকলের ছবি কালকে আসছে, সেই সাথে আমার বসন্তটাও কালকে আসছে। থ্যাংক ইউ। নাইম ভাইয়ের সাথে আসলে কাজের অভিজ্ঞতা কেমন? ছোট পর্দায় কাজ করা হয়েছে প্রথমবারের মতো, তো বড় পর্দায় কাজের অভিজ্ঞতা কেমন ছিল? মানে তাকে আমি একটু নার্ভাস দেখেছিলাম আমি যখন উপস্থাপনা করছে। নাইমের সাথে কাজের অভিজ্ঞতা আসলে আমরা আগে নাটকে, টেলিভিশন নাটকে কাজ করেছি, তারপর অনেক বছর আমরা একসঙ্গে কাজ করিনি। এইরকম ধরনের আগে কাজ করলে এইরকম ধরনের একটা রোমান্টিক গল্প বা রোমান্টিক দৃশ্য ধারণের সুযোগ আমাদের আগে হয়নি। এই সিনেমাতে যেরকম হয়েছে সেই সুযোগটা, তো অভিজ্ঞতা হচ্ছে একে তো আমরা বন্ধু, আমরা সারাক্ষণ মানে দুষ্টামি করি, হাহাহিহি করি, সেটা আছে। কিন্তু যখন সিরিয়াস দৃশ্যে অভিনয় করতে হচ্ছিল, স্পেশালি রোমান্টিক দৃশ্যে, তো আমরা সিরিয়াস হতেই পারছিলাম না, আমরা বারবার হেসে ফেলছিলাম। তো ওই জন্যই নাইম বললো যে হ্যাঁ আমি ওকে মানে বকেছি, কারণ ও সবার সাথে ঠিকঠাক অভিনয় করতে পারে, আমার সাথে এসে ওর আর রোমান্টিক মুড আসে না। তো ওটা একটা প্রবলেম ছিল, বাট আই থিঙ্ক মানে সব মিলিয়ে আমরা আনন্দ করে কাজটা করতে পেরেছি, কারণ আমরা বন্ধু। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেত্রীকে দেখি যে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে কাজ করতে, সেটা আপনার ক্ষেত্রে হয়েছে, জয়াপুর ক্ষেত্রে হয়েছে, অনেক ক্ষেত্রে হয়, এটা স্বাভাবিক। কিন্তু আসলে এই দুই বাংলার মাঝে যখন কাজ করেন আসলে দিন শেষে আসলে কোনটা ভালো লাগে? মানে আপনার নিজের জায়গাতে আমার এটা কিছু ম্যাটার করে না, এটা কোন বাংলা বা এটা কোন দেশ, কোন জায়গায় আছি, কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে, সেটা ম্যাটার করে না। যেটা ম্যাটার করে গল্পটা কেমন আর আমার চরিত্রটা কেমন, আমি কতটুকু মন দিয়ে আমার কাজটা করতে পেরেছি সেটাই। কারণ আমি তো ছবির ক্ষেত্রে শুধু এপার বাংলা ওপার বাংলা বলে, আমি আমার কাজটা সারা পৃথিবীতে করি, আমার তো আরেকটা প্রফেশন আছে। তো এটা ম্যাটার করে না যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে কাজটা করছি। এই বছরে আর কোন পরিকল্পনা আছে কিনা, নতুন কোনো কাজ? এই বছরে আমি এত সারা বছর নিয়ে পরিকল্পনা করি না, আমার পরিকল্পনা কালকে আমি সিনেমা হলে যাব, আমার ছবিটা দেখবো।